আল্লাহর হাবিব ইরশাদ করেন, হযরতে মুআজকে ডেকে আল্লাহর নবী বললেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লাব্বাইকা ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী আমি হাজির। আবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী আমি হাজির। আবার আল্লাহর নবী মুআজকে ডাক দিলেন। হযরতে মুআজ তৃতীয়বারও বললেন, লাব্বাইকা ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী আমি হাজির। তিনবার আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। তিনবার তিনি হাজির হাজির বলে হাজিরা দিলেন। আল্লাহর নবী যখনই ডাকতেন, সাহাবায়ে কেরাম যত কাজের মধ্যে থাকুক সকল কাজ ফেলে তারা লাব্বাইক ওয়া সাদাইক বলে চলে আসতেন। হযরত মুআজও তা করলেন, লাব্বাইক ওয়া সাদাইক তিনবারই বললেন। আল্লাহর নবী তার মনোযোগটা আকর্ষণ করলেন। দেখলেন মুআজের মনোযোগ কেমন। হযরত মুআজও নিশ্চিত হলেন এখন রাসূল যা বলবে এটা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বললেন, মুআজ শোনো, মান ক্বালা মান মিনকুম আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই গোলামে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দিবে, হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবে। ওই গোলামের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানিয়ে দিবে। সঙ্গে সঙ্গে মুআজ বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা খুশির সংবাদ আমি কি সকল মানুষের কাছে প্রচার করে দিব না? আল্লাহর নবী বললেন, মুআজ, তুমি যদি এই খুশির সংবাদটা মানুষের কাছে প্রচার করে দাও, ইদান ইয়াত্তাকিলু, তাহলে মানুষগুলা এটার উপরই নির্ভর করে ফেলবে। তারা নির্ভর করবে শুধুমাত্র আল্লাহর উপরে সাক্ষী দিলাম, নবীজির উপরে আমরা বললাম নবী আল্লাহর রাসূল, এটা বলেই তারা জান্নাত খুঁজবে, তারা আমল ছেড়ে দিবে। সেদিন থেকে নিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ পর্যন্ত তিনি এই হাদিসটি বর্ণনা করেন নাই। কিন্তু হাদিসটি গোপন থেকে যাবে বিধায় ইন্তেকালের আগে তিনি খবর দিয়ে গেলেন, ফাআখবারা বিহা মুআজুন ইনদা মাউতিহি তাআসসুমান, তিনি এইটা ভেবে খবরটা দিলেন যে এই খবরটা গোপন থেকে যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভ সংবাদটা আমি মানুষের মাঝে দিয়ে দিই। এখন যারা আমরা সামনে বসা আছি, আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার দৌলত দান করেছেন। কিয়ামতের দিন কাফেররা আফসোস করে সেদিন বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আফসোস যদি আমরা মুসলমান হতে পারতাম, আফসোস যদি আমরা মুসলমান হতে পারতাম। আজকে আমরা সত্যিকারের মুসলমান হতে পারি নাই। কাফেররা সেদিন আফসোস করবে যদি নামেও মুসলমান হতে পারতাম, মুসলমানের খাতায় যদি নামটা থাকতো, আজকে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিত, আজকে হয়তো আমিও জান্নাতি হতাম। তো যে আল্লাহ সেদিন মুসলমানদেরকে এত দামি বানাবেন, এত সম্মানী বানাবেন, জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে মুক্তি দিবেন, আল্লাহ চান না তার একজন গোলামও জাহান্নামের আগুনে জ্বলুক। আপনার মা যেমন সন্তানটাকে ভালোবাসে, আল্লাহর রাসূল একদিন দেখাচ্ছিলেন, একজন মা তার সন্তানকে পাচ্ছিলেন না, পাগল পারা হয়ে আছেন। যখনই সন্তানটাকে পেলেন, বুকে টেনে নিলেন, আদর করে খাওয়ালেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা, যে দৃশ্য তোমরা এখন দেখতে পাচ্ছ, এই মা কি পারবে তার কোনো সন্তানকে, এই কুলের সন্তানটাকে জাহান্নামের আগুনে ফেলতে?
তার সামনে যদি একটা আগুন দেওয়া হয়, এই আগুনে কি ফেলতে পারবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মায়ের পক্ষে তো অসম্ভব এই সন্তানকে আগুনে ফেলা। যেই সন্তানের জন্য মা পাগল পাড়া, যেই সন্তানের জন্য মা দুয়ারে দুয়ারে খুঁজলো, দুয়ারে দুয়ারে ঘুরলো, তারপরেও সন্তানের জন্য বেকুল ছিল, এই সন্তানকে পাওয়া মাত্র খাওয়ালো, এই সন্তানকে কেমন করে আগুনে ফেলবে? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহ এর চাইতে বেশি গোলামকে ভালোবাসে। শুধু এর চাইতে বেশি না, ভালোবাসা 100 ভাগ, 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দিলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে মা সন্তানকে যতটুকুন ভালোবাসে, 99 গুণ ভালোবাসা ওয়ালা আমার আল্লাহ কত বেশি তার গোলামকে ভালোবাসে। একজন ব্যক্তির সামনে 99 দাফা, 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে দেখাবেন, দেখো তোমার গুনাহ কত বেশি। লোকটা তাকায় দেখবে 99টা খাতা ভর্তি গুনাহ। লোকটা সেদিন যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায়, মাদ্দাল বাসার, দৃষ্টি সীমা পর্যন্ত শুধু গুনার গুনাহ দেখবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকটার সামনে আর কোনো রাস্তা যখন নাই, তখন আল্লাহ বলবে, আজকে কি তোমার বাঁচার কোনো উপায় আছে? এক একটা খাতা এত বড় হবে, দৃষ্টি যত দূর যাবে এত বড় হবে এক একটা খাতা। এইরকম 99টা খাতা ভর্তি গুনাহ। বান্দাকে আল্লাহ বলবে, আজকে কি যাওয়ার কোনো জায়গা আছে? লোকটা বলবে, আল্লাহ আজকে আর যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। আল্লাহ বলবে, গোলাম ওয়ালাকা শাইউন ইনদি, তোমার জন্য এমন একটা জিনিস আমার কাছে আছে, যেটা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলা মাফ করে দিব, ক্ষমা করে দেব। লোকটা তাকিয়ে থাকবেন, আল্লাহ কেমন করে মাফ করবে এত গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা বেতাকা বের করবেন, আইডি কার্ড বের করবেন। বেতাকাটা আল্লাহ রাখবেন, আইডি কার্ডটা রাখবেন। লোকটা বলবে, মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, আয় আল্লাহ আইডি কার্ড দিয়ে কি হবে? এত এত গুনার পাহাড়, যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ, এত গুনার মাঝে আইডি কার্ড দিয়ে কি হবে? আল্লাহ যখন একদিকে আইডি কার্ড রাখবেন, অন্যদিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন গুনার পাল্লা, খাতার খাতা ভর্তি গুনাহ, সকল গুনার পাল্লা যখন একদিকে থাকবে, আইডি কার্ডটা থাকবে একদিকে। হাদিস শরীফ সাক্ষী, ফাত্তাশিতাস সিজিল্লাত, গুনার পাল্লা থরথর করে কাঁপবে। আল্লাহর কালেমা লেখা প্রশংসার পাল্লা ভারী হয়ে যাবে। গুনার পাল্লা যিনি হালকা বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই হচ্ছেন আমার আল্লাহ, এই হচ্ছে কালেমার দাম, এই হচ্ছে মুসলমান হওয়ার নাম। মুসলমান হওয়ার দাম এবং নাম সেদিন মানুষ পরিচয় পাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, সিদকান মিন কলবিহি। তবে মুসলমান হতে হবে অন্তর থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনটা বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, মহান রবের কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমান। চিন্তা করে দেখেন, এখন আমরা অনেকটাই ভালো আছি। বাংলাদেশ অনেকটা করোনার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেকটাই ভালো রেখেছে। কিন্তু এর মানে সারা দুনিয়ার মানুষ ভালো আছে, বিষয়টা কিন্তু এমন না। নতুন করে অল্প কয়েকদিনের মাঝে মৃত্যুর সংখ্যাটা এত বেশি বেড়েছে, এখন প্রায় 22 লক্ষ মানুষ করোনায় মারা গিয়েছে সারা দুনিয়াতে। এই অল্প কিছুদিনের ভিতরে এই মৃত্যুর সংখ্যাটা ক্রমশ বাড়ছে, আক্রান্তের সংখ্যাও হু হু করে বেড়ে চলছে।
লন্ডনের পরিস্থিতিটা এখন এমন, প্রতিদিন ১৫০০ ২০০০ করে মানুষ এখন প্রতিদিন মারা যাচ্ছে, আক্রান্ত না। যেখানে এখন লাশ দাফন করার মতো জায়গা নাই, ৫ দিন ৬ দিন পর্যন্ত লাশ সেখানে দাফন করতে পারছে না। হসপিটালগুলো ভর্তি, অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই অবস্থা যখন বিরাজমান, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, মালিকের দয়া, আল্লাহ আমাদেরকে অনেকটাই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এটা কি আপনারা মনে করেন? আমাদের দেশের অনেকে কথা বলার সময় বলে যে আমরা রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, অনেক কষ্ট করি, এই জন্য আমরা শক্তিশালী, আমরা খুব ভালো আছি। আসলে কি এই জন্য আমরা ভালো আছি? হায়রে মানুষ! কিছুদিন আগে যখন আমাদের দেশে আক্রান্তের সংখ্যা বাড়তেছিল, তখন মানুষ কিছুটা ইমানদার হয়েছিল, একটু ভয় বেড়ে গেছে। কারণ হঠাৎ হঠাৎ বিভিন্ন জনের মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়া, একটু আতঙ্ক বেড়েছিল। এখন যখন একটু ভালোর দিকে, এখন আবার উল্টাপাল্টা কথা শুরু হয়ে গেছে যে আমরা খুব শক্তিশালী, এই জন্য আমরা ভালো আছি। শক্তি দিয়ে ভালো থাকা যায় না, যিনি ভালো রাখেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। যখন আমরা বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, একান্ত মনে যার নাম আমাদের স্মরণ হয় তিনি কে? তখন আল্লাহরে খুব ডাকি আমরা। যখনই বিপদটা কেটে যায়, তৎক্ষণাৎ আমরা আমাদের মালিককে ভুলে যাই, আর মনে থাকে না। এই হচ্ছে আমরা মানুষ। যখন বিপদে পড়ি স্মরণ করি কার কথা? বিপদ শেষ তো আল্লাহর কথা আর মনে নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সিদকান মিন কালবিহি, আপনি যদি অন্তর থেকে ঈমানের দাবি করতে পারেন, এই ঈমানটা এত মজবুত হবে। হযরতে বিলাল যখন মাত্র কালিমা পড়েছেন, কালেমা পড়ার পরে যখন মুসলমান হওয়ার বয়স মাত্র 1 দিন, সেই দিন থেকে ওনার উপরে জুলুম শুরু হলো। 1 দিন বয়স মাত্র ঈমান আনার, পাথর চাপিয়ে দেওয়া হলো, আঘাত করা হলো, মারা হলো। বিলালের কণ্ঠ থেকে আহাদ আহাদ ধ্বনি বের হলো। এই আহাদকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে? বিলালের দাম আল্লাহ কত বাড়ায় দিলেন। আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছেন, সেইখানে হযরতে বিলাল মুয়াজ্জিন ছিলেন। যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে ইমামতি করেছেন, পিছনেই হযরতে বিলাল মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে বিলাল আজান দিতে পারতেন না। বিলালের মনে বারবার মনে হয়ে যেত, কেমন করে আমি বিলাল আজান দিব? আমি আজান দিলে আল্লাহর নবী এসে নামাজ আদায় করাতেন। এখন আমার নবী নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু বকর ডেকেও বলেছে, বিলাল তুমি আজান দাও। আযিন ইয়া বিলাল, ও বিলাল তুমি আজান দাও। হযরতে বিলাল আর আজান দিতে পারে না, কারণ হযরতে বিলালের চোখে মুখে, হযরতে বিলালের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। হযরতে বিলাল রাসূলের মুহাব্বতে এমন সিক্ত হয়েছে, আজানের ভিতরে রাসূলের নাম শুনলে বিলাল হুঁশ হারিয়ে ফেলত। বিলালের মনে হয়ে যেত, আহা, আমি বিলাল যখন আজান দিতাম, আল্লাহর নবী এসে নামাজ আদায় করায় দিত। মোহাব্বতের দিনগুলোর কথা মনে পড়ে বিলাল অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। এই যে মোহাব্বত তৈরি হয়েছে, ইমানের পরীক্ষায় সিদকান মিন কালবিহি, মন থেকে ইমান আনার কারণে যদি ওনাকে জ্বালিয়েও দেওয়া হতো, ফায়ুহরাক, জ্বালিয়ে দেওয়ার পরেও কুফরির পথে যেই মুমিন কখনো যাবে না,
বুঝতে হবে ওই ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন পরিপূর্ণভাবে হারাম করে দিবেন। আল্লাহু আকবার। এখন আমাদের ঈমান কত দুর্বল চিন্তা করেন, এতটাই দুর্বল আমাদের ঈমান। সামান্য যদি চাকরি চলে যায় আমরা ঈমান বিক্রির জন্য প্রস্তুতি নিয়ে ফেলি, বলেন নাউযুবিল্লাহ। সামান্য একটু ব্যবসার লাভের জন্যে ঈমান নষ্ট হোক তাতে কিচ্ছু যায় আসে না, আমার ব্যবসা ঠিক রাখা লাগবে। এরপরে আমার ভাইয়েরা, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ কেমন আছে যে দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ আল্লাহর জন্য অশ্রু ছাড়ে, যেই চোখ আল্লাহর জন্য হয়রান পেরেশান হয়ে চোখের পানি ছেড়ে দেয়, মনের দুঃখগুলো আল্লাহর সঙ্গে বলে, চোখের পানির সঙ্গে সঙ্গে আল্লাহকে বোঝায়, আল্লাহ আমার যন্ত্রণা, আমার কষ্ট, আমার ক্লেশ সব দূর হবে জান্নাতের নিয়ামত দিয়ে। ওই চোখের মালিকদেরকে যিনি জাহান্নামের আগুনে জ্বালাবেন না তিনি কে? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। কিছু কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলো রাত জেগে থাকে, আল্লাহর জন্য রাত জেগে থাকে, তাহাজ্জুদের সময় জেগে থাকে, রাত জেগে জেগে কোরআন পড়ে, ঘুম ভেঙে গেলে উঠে আল্লাহকে ডাকে। ওই মানুষগুলার চোখগুলোকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কাঁদতেন, আমার রাসূল কেমন কান্নার শিক্ষা দিয়েছেন। একটা আয়াত পড়ে রাসূল সারা রাত কাঁদতে কাঁদতে কাটায় দিয়েছেন। একটা আয়াত পড়ে রাসূল সারা রাত কেঁদেছেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। রাসূল সারা রাত কাঁদতে কাঁদতে কাটিয়ে দিয়েছেন। আম্মা জান বলছেন, হাত্তা বাল্লাল আরদ, আমি নজর করে দেখলাম রাসূল কাঁদতেছেন আর দাড়িগুলো ভিজে যাচ্ছে, এমনকি টপ টপ করে রাসূলের চোখের পানিগুলো দিয়ে জমিনের মধ্যে পড়তেছে, ফোঁটায় ফোঁটায় পানিগুলো পড়ছে। এই যে রাসূল কাঁদতেন, যেই রাসূলের জীবনে গুনার কোনো অধ্যায় নাই। আফালা আকুনু আবদান শাকুরা, যিনি সবচেয়ে কৃতজ্ঞ বান্দা ছিলেন, কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করতে গিয়ে আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন, সাহাবায়ে কেরামদেরকে কান্না শিখালেন। সাহাবীরা কেমন কেঁদেছেন চিন্তা করে দেখেন। সাহাবীর নাম কাব বিন মালিক। তাবুক যুদ্ধে তিনি যেতে পারে নাই, নিজের অলসতার কারণেই যেতে পারে নাই। আজ যাব কাল যাব বলে যায় নাই। আল্লাহর নবী প্রশ্ন করেছিল, কাব কোথায়? সাহাবীরা বলেছে কাব আসতে পারে নাই। আল্লাহর নবী কাবের প্রতি একটু রাগ রাখলেন। তাবুক থেকে যখন ফিরে এসেছেন অনেকেই অজুহাত দিয়েছেন, মিথ্যা অজুহাত দিয়েছেন। মুনাফিকরা মিথ্যা বলেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অকপটে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারি নাই নিজের অলসতার কারণে। মিথ্যা বলার চেষ্টা করেন নাই। কাব যখন এই কথা বলে আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন, নবীজি বললেন তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে। আল্লাহর নবী উঠে গেলেন। কাবের মনটা দুঃখে ভরে গেল। আমি যদি আজকে মিথ্যা বলতাম নিশ্চয় আল্লাহ আমার জন্য আয়াত নাজিল করে দিত,
এই আয়াত যতদিন পড়তো সবাই মনে করতো কাবের জন্য আয়াত নাজিল হয়েছে। আমি তো মিথ্যা বলি নাই, সত্য বলেছি। সাহাবীরা কাবকে বলল, কাব এখনো সময় আছে, যে কোনো একটা কাজের কথা গিয়ে বলো। কাব বলল, না, আমি আল্লাহর নবীর সামনে সত্য বলেছি, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি স্বীকার করে নিয়েছি। আর কি কেউ এমন করেছে? সাহাবীরা বলল, হ্যাঁ, আরো দুইজন এমন সত্য বলেছে। মুরারা ইবনুর রবি, হিলাল বিন উমাইয়া, এই দুইজনও তোমার মতোই বলেছে। আল্লাহর নবী তাদেরকেও বলেছে তাদের ফয়সালা আল্লাহ নিবে। হিলাল বিন উমাইয়া, মুরারা ইবনুর রবি, কাব বিন মালিক, তিনজনকে আল্লাহর নবী বলেছেন তোমাদের সিদ্ধান্ত কে নিবে? আল্লাহ নিবে। তিনজনের সঙ্গে সাহাবীরা কথা বন্ধ করে দিলেন। তিনজনের সঙ্গে সাহাবীরা কথা বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, কথা বন্ধ হয়ে গেল। তিনজনের সঙ্গে কথা বন্ধ। এমনকি নবীজি সালাম যখন পেতেন কাবের কাছ থেকে অন্যদিকে ফিরে যেতেন। কাবের মনটা দুঃখে ভরে গেল, জমিনটা তার জন্য সংকীর্ণ হয়ে গেল। এই প্রশস্ত জমিনটা সংকীর্ণ হয়ে গেল কাবের জন্য। হিলাল বিন উমাইয়া, মুরারা ইবনুর রবি, উনাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী কাবকে বলল, স্ত্রীকে আলাদা করে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তালাক দিয়ে দিব? আল্লাহ নবী বললেন, না, তার কাছে তুমি যাবে না। নিজের স্ত্রীর কাছেও সাহাবী যায় নাই, গুনাহ থেকে মাপ পেতে হবে। তাবুকের যুদ্ধে আমি যেতে পারি না, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা পেতে হবে। যখন এইভাবে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী যখন নাজিল করলেন, কাবের তওবা কবুল হওয়ার ওহী যখন নাজিল হলো, নবী খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার কাবকে খবর দাও, কাবের ব্যাপারে আল্লাহ ওহী নাজিল করে দিয়েছে। আমার কাব সহ, হিলাল বিন উমাইয়া সহ, মুরারা ইবনুর রবি সহ এই তিনজনের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছে। একজন সাহাবী পাহাড়ের চূড়ায় চলে গেলেন, জোরে ডাক দিয়ে বলতেছে, ও কাব, কোথায় তুমি? তোমার তাওবা আল্লাহ কবুল করে ফেলছে। হযরতে কাব তখন কি করবেন দিশে পাচ্ছিলেন না। তিনি চিন্তা করলেন, বলতেছি কি, এর মধ্যে একজন কাবের কাছে আরোহণ করে চলে এসে বলল, কাব, খুশির সংবাদ, তোমার তাওবা আল্লাহ কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। হযরতে কাব সামনে আর কিছু পান নাই, নিজের পরনের জামাটা খুলে বলল, ভাই নাও, এটাই তোমার হাদিয়া, তুমি নিয়ে নাও। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব নিয়ে নেন, সম্পদ যা আছে সব আপনার জন্য, দ্বীনের জন্য কোরবানি করে দিতে চাই। আল্লাহ তাওবা কবুল করছে, আমি খুশি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, কাব, কিছু রেখে দাও নিজের জন্য। সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেলে পরিত্রাণের জন্য এমন হয়রান পেরেশান হয়ে যেতেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে উস্তুয়ান বা খুঁটি আছে মদিনাতুল মুনাওয়ারাতে, যারা আপনারা গিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, রওদাতুম মিন রিয়াদিল জান্নার ভিতরে খুঁটি আছে অনেকগুলো। ওই খুঁটির ভিতরে সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেলে নিজেদেরকে ওই জায়গার ভিতরে আটকে ফেলতেন। ওই খুঁটিগুলোর ভিতরে আটকে ফেলে আল্লাহর কাছে হাওমাও করে কাঁদতেন, আল্লাহ, আমি অপরাধী, আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবীর সাহাবীরা এমন শিক্ষা পেয়েছিলেন, এত পরিমাণে কাঁদতেন, অন্যায় হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে হয়রান পেরেশান হয়ে যেতেন। আজকে দেখেন, আমরা প্রতিনিয়ত অন্যায় করি, অপরাধ করি, গুনাহ করি, কয়জন আল্লাহর দরবারে কাঁদি, কয়জন আল্লাহর দরবারে পেরেশান হই। এই কান্না যে আল্লাহর কাছে বড় দামি। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখটাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখবেন তিনি কে? আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখবেন, জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন ওই গোলামের জন্যে যার চোখটা আল্লাহর জন্য কাঁদবে। আল্লাহর জন্য কাঁদবেন, মন হালকা হবে। আমরা যারা আজকের জুমাতে এসেছি, আজকে যত প্রকার মানুষ আছে তার মধ্য থেকে দুই শ্রেণীর মানুষের কথা বললাম। এক হচ্ছে যারা ঈমানের সাথে, সত্য ঈমানের সাথে যারা চলবে, সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যারা ঈমানের সাথে পথ চলবে, বিশ্বাস থাকবে অন্তরে, কাজে কর্মে বাস্তবায়ন হবে, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দ্বিতীয় স্তর হচ্ছে যে চোখগুলো আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য জাগবে, ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ আমাদের গুনাহ খাতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন।